ভিতরে দে, আমি তোর জিহ্বাটার একটা চুষণ দিয়ে দে, তুই আমার জিহ্বাটা একটা চুষণ দিয়া মুখটারে ভিজা। বাবার মুখের ভিতরে জিহ্বাটা ঢুকাই দিলেন, চুষণ দিয়া চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে বলতেছেন, বাবা গো, আমারে এমন একটা জিহ্বা দিছ, আমারে এমন একটা মুখ দিয়েছ, আমি চুষণ দেওয়ার জন্য তোমার মুখটা আমার চাইতে আরো বেশি শুকনা, আমার চেয়েও তোমার মুখ অধিক শুকনা, এই মুখে ভিজা বলতে একটু কিচ্ছু নাই, আমি চইলা যাই। আল্লাহু আকবার বলুন। আমারে বিদায় দাও, এই বুঝি আমার শেষ, কিছুক্ষণের ভিতরেই আমি তাদের সাথে লড়াই করে লাশ হয়ে ফিরব। শক্তি নাই, লড়বে কতক্ষণ? কিছুক্ষণের ভিতরে আওয়াজ হয়ে গেল, হযরত আলী আকবর শেষ। কত বড় দুষ্ট, কত বড় নাফরমানের গোষ্ঠী, একটা শিশু বাচ্চাও পর্যন্ত বাঁচতে পারল না। 6 মাসের শিশু বাচ্চাটাকে পর্যন্ত সুবহানাল্লাহ কয় না, দূর থেকে তীর মেরে শেষ করে দিল। তীর সামনে দিয়ে ঢুকলো, পিছন থেকে বের হয়ে গেল। সাক্ষী রয়ে গেল আকাশ আর জমিন। ইমাম হুসাইন তাবুত থেকে সমস্ত মহিলাদের কাছ থেকে বিদায় নেয়, মেয়ের কাছ থেকে বিদায় নেয়, বোনের কাছ থেকে বিদায় নেয়, সুবহানাল্লাহ কয় না, সকিনা বিবির কাছ থেকে বিদায় নেয়। বোন জৈনব বড় পাগলি ছিল, ভাইয়ের এত ভালোবাসা, যখন ভাই ঘর থেকে ইমাম হুসাইন বের হয়ে যাবে, বুকটার মধ্যে আঞ্জাদা ধইরা কই, বাইরে ও ভাই, তোমার চেহারার মধ্যে নবীরে দেখা যায়, বাইরে আজ বুঝি আমরা সর্বহারা হয়ে যাব, সহ্য বুঝি কিছুই করতে পারবো না রে ভাই। আঞ্জাদা ধরলেন ইমাম হুসাইন। ইমাম হুসাইন জৈনবকে আঞ্জাদা ধইরা কপালে একটা চুমা দিয়ে বলেন, আমি জানি আমার বিদায়ের পরে আমার খবর যখন শুনবি তুই বেশি পাগলামি করবি, সাহার বানু তুমি মাতম করিও না। জৈনব রে, তুই পাগলামি করিস না, হাসরের ময়দানে নবীজির সামনে দেখা হবে। যুদ্ধে বের হয়ে গেলেন, আল্লাহু আকবার বলো, আর দেরি করিস না রে, আমার নূরের নবী আমার সামনে হাজির হয়ে গিয়েছে। একদিকে আমার বাবা, আরেকদিকে নূরের নবী, দুইজনে দুইটা হাত বাড়ায় রাখছে, আমার তাকে জান্নাতের ঘ্রাণ লাগতেছে। তাড়াতাড়ি বিদায় কইরা দে, আমি আমার নানার কাছে চইলা যা। দিলেন মাথা মুবারকের মধ্যে গলা মুবারক ফুস ছিটকে গেল, রক্ত মুবারক ফিটকে উঠল, ছিটকে গেল বহুজনের চেহারা, বডি আর মাথা যখন আলাদা হয়ে গেল, সাথে সাথে আল্লাহর জমিনটা অন্ধকার হয়ে গেল। সূর্য জমিনে আলো দিতে রাজি নয়। কিতাব প্রমাণ করে 3 দিন পর্যন্ত শহীদ বিন শহীদ কিতাবের মধ্যে লিখতেছেন, 3 দিন পর্যন্ত একাধারে এই জমিনে রক্তের বৃষ্টি হয়, রক্তের বৃষ্টি হয়। শব্দ একটা বাতাস, আকাশ আর জমিন একটা শব্দ শুরু হয়, হাওয়া থেকে হাই হুসাইন, হাই হুসাইন, আল্লাহু আকবার। ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছে,
শিক্ষা দিয়ে গেছে। আমরা এতে কি শিক্ষা পেলাম? শিক্ষা একটাই পেলাম, যারা নবীর প্রেমিক, যারা আশেক ইমানদার, বাতিলের কাছে মাথা নত করতে পারে না, জীবন দিতে পারে। তারা জীবন দিতে জানে, তার বড় হার মানতে জানে না, নিজে কুরবান হয়ে যাবে, স্মৃতি রেখে যাবে, কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে। এটাই কারবালার শিক্ষা। মুহররম মাস আসলে আশেকের কলিজা বিদীর্ণ হয়ে যায়। দুনিয়ার কত ঘটনা ঘটলো, কিন্তু এমন নির্মম ঘটনা, হায় হায়, এমন এক চেহারার মধ্যে ছুরি চালাইল, যেই চেহারাটা দেখলে অবিকুল আমার নবীজির মতো ছিল। আল্লাহু আকবার। ডাইরেক্ট নবীজির মতো ছিল, নাভি থেকে মাথা পর্যন্ত। ইমাম হুসাইনের চেহারাটা আমার নবীজির মতো, ইমাম হাসান নাভি থেকে পা পর্যন্ত নিচের অংশটা আমার নবীজির মতো। খাতুনে জান্নাত বলতেন, আমি যখন আমার রসুলকে দেখতে একটু সময় লাগতো, রসুল ইসলামের দাওয়াতে চলে গেছেন, আসতে বিলম্ব হয়েছে, আমি বারবার হুসাইনের দিকে নজর করতাম। আমার হুসাইনকে দেখলে আমার রসুল দেখার শান্তি পেয়ে যেতাম। আল্লাহু আকবার। 10ই মুহররম, একটু কই কই মুহররম, কয় মুহররম? 10ই মুহররম। যা ঘটনা তো ঘটলো 9ই মুহররম, কিন্তু 9ই মুহররম দিবাগত রাত সিদ্ধান্ত হলো, আর কোনো সিদ্ধান্ত নাই, সিদ্ধান্ত একটাই, যুদ্ধ করতে হবে। ইমাম হুসাইন বললেন, আমি তো যুদ্ধের জন্য আসি না, যুদ্ধের জন্য যদি আসতাম আমার ছোট ছোট বাচ্চা থাকতো না, মহিলারাও থাকতো না। কথা বলুন ঠিক কিনা? আমি যুদ্ধের জন্য আসি না, আমি আইছি, তোমরা তারপরে যদি আমাকে সহ্য করতে না পারো, দেখো 250 চিঠি দিয়েছ, সকলে মিলে আমাকে তোমরা এনেছ দাওয়াত দিয়া, চিঠি দিয়া রে, দাওয়াত দিয়া রে, আমারে আনায়া কেন অপমানিত করতেছ? আবার আমার সাথে তলোয়ার দিয়ে নড়বে, আমার সাথে যুদ্ধ করবে। আমার যুদ্ধের প্রিপারেশন তো এত দূর থেকে আমি নিয়ে আসি নাই। আমি 3টা প্রস্তাব দিলাম। আব্দুল্লাহ জিয়াদের কাছে 3টা প্রস্তাব পাঠাইলেন। একটা প্রস্তাব হলো, আমাকে ডাইরেক্টলি ইয়াজিদের কাছে নিয়ে যাও, আমি তার সাথে সরাসরি কথা বলতে চাই। আমার বিশ্বাস, সে যখন আমাকে দেখে আমার সাথে সরাসরি কথা বলবে, নিশ্চয়ই যুদ্ধ করতে চাইবে না। 2 নম্বরে প্রস্তাব, না হলে আমারে মক্কায় অথবা মদিনায় ফিরে যেতে দাও। তাও যদি না হয়, আমারে অন্য কোনো অমুসলিম দেশে যেতে দাও, আমি ওই দেশেই চলে যাব, আর ফিরে আসবো না। কিন্তু 3টা প্রস্তাবের একটা প্রস্তাবও রাজি নয়। সকালবেলা যুদ্ধ শুরু হবে, সকালবেলা যুদ্ধ শুরু হবে, এটাই ডিসিশন। ইমাম হোসেন সবাইকে বললেন, আমাদের তো আর প্রস্তুতি নেওয়ার কি আছে, হাতে কিছুই নাই, আত্মরক্ষামূলক কয়েকজনের কাছে কয়েকটা তলোয়ার আছে। দেখো 2500 সৈনিক দিয়া ফুরাত নদীর পানিটাকেও বন্ধ করে দিয়েছে। 22,000 সৈনিক আমাদের সাথে যুদ্ধ করার জন্য আইছে। আল্লাহু আকবার। কয় হাজার? 22,000, মাত্র কয়েকজন মানুষ। তাদের কাছে আছে তলোয়ার, তাদের কাছে আছে তীরন্দাজ। তারা যদি তলোয়ার দা না পারে, দূর থেকে তীর মারবে। কাকে তীর মারবে? নবীর আওলাদ, নবীর বংশধর, নবীর পক্ষে যারা। এরই মধ্যে এই সিদ্ধান্ত হইল,
ইমাম হুসাইন প্রত্যেকটা তাবুতে তাবুতে গিয়ে বললেন, তোমরা জিকির করো, আল্লাহরে ডাকো, তাসবিহ পড়ো, দুরূদ শরীফ পড়ো, নবীর নামের জিকির করো। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি লা মা ফি কলবি গায়রুল, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, কলম বলে এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলেন আল্লাহু আকবার। হায় রে হায়, রাত গভীর হয়ে গেল, কেউ বা ঘুমিয়ে বললেন, কেউ বা দুরূদ শরীফ, কেউ বা নফল নামাজ অবজারভেশন করতেছেন। ইমাম হুসাইন ঘুম নাই। তাবুতে মহিলারা তসবিহটা হাতে লইয়া নবীজির শানে দুরূদ শরীফ পড়ে। ঘুম নাই, তসবিহটা এইভাবে টানে আর চোখ দিয়া পানিগুলি গাল বেশে বেশে পড়ে। না জানি সকালে কি হয়ে যায়, না জানি সকালে কি হয়ে যায়, না জানি সকালে কি হয়ে যায়। এই চিন্তায় ভাবনা করতে 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 সাহার বানু বলেন, আমার চোখটা লেগে গেল। আমার চোখটা লাগার পরে আমি দেখতেছি ঘুম আমার এসে গেছে। তাবুর মধ্যে হেলান দেওয়া অবস্থায় আমি স্বপ্নে যুগে দেখি রে, আমার নূরের নবী আমার স্বামীরে আঞ্জাদা ধইরা ঠোঁটে চুমায়, কপালে চুমায়, গালে চুমায়, বারে বার গলার মধ্যে চুমা দেয়, দোয়া করে আল্লাহুম্মা আতি হুসাইনি সাওরা, আল্লাহুম্মা আতি হুসাইনি সাওরা। আল্লাহ আমার হুসাইনকে ধৈর্য ধরার ক্ষমতা দান করো। আল্লাহু আকবার। সাহার বানু বলেন, আমি দেখলাম এর মধ্যে আমি দেখতেছি আমার সামনে দিয়া পাগলের মতন একজন মহিলা এমন ভাবে দৌড়াচ্ছে, মাথার কেশ আওলা বাওলা, শাড়ির আঁচলটা মাটি দিয়ে খেসরাচ্ছে, মাঝে মধ্যে শাড়ির মধ্যে পা পড়ে গেলে খুচুট খায়া ধপ্পার করে মাটিতে পড়া যায়, মহিলা আবার উল্টা দৌড় দেয়। আমি ভাবলাম এই সময়ে হঠাৎ করে স্বপ্নের ভিতরে ভাবতেছেন সাহার বানু মহিলাটা কে? মহিলারে দেখতে বড় সুন্দর দেখা যায়, জীবনে কত মানুষ দেখেছি, এমন সুন্দরী মহিলা দেখি নাই। উনি কেন এইভাবে পাগলের মতন দৌড়াচ্ছে, পাগলিনীর মতন খুচুট খুচুট খাইয়া খাইয়া দপ্পার দপ্পার করে পড়তেছে? মহিলা বলেন, আমিও পিছনে পিছনে। সাহার বানু বলেন, আমিও মহিলার পিছনে পিছনে দৌড়াচ্ছি। আমি দৌড়াইতে দৌড়াইতে দেখি ওই মহিলাটা সামনে একটা মরুভূমি, বিশাল বড় একটা মরুভূমি, বালুময় মাঠ। মাঠের মধ্যে গিয়া মহিলাটা দুইটা হাঁটু মাটির মধ্যে লাগাইয়া আপাদা ফইরা দুইটা হাত মাটিতে রাইখা নিজের মাথার কেশটারে পিছন থেকে সামনে আনিয়া মাথার কেশ দিয়া ময়দানটারে ঝাড়ু দিতেছে। মাথার চুল দিয়া কারবালার ময়দানটারে ঝাড়ু দিতেছে, চোখের পানি বুক বেশে বেশে হাঁটু দিয়ে গড় গড় করে পড়তেছে। সার বানু বলেন, আমি মহিলার পিছনে দাঁড়িয়ে রইলাম। আমি আস্তে করে দেখি মা কাঁদতে কাঁদতে বেকার চুল দিয়া ঝাড়ু দে। আমি তো কোনো ময়লা দেখি না,
কিন্তু চুল দিয়া ঝাড়ু দেয় ঘুইরা ঘুইরা, একটা জায়গা তো ঘুইরা ঘুইরা ঝাড়ু দেয় আর কান্দে। আমি আসতে গিয়া মাকে ধইরা বললাম, মা গো মা, জীবনে কত মা দেখেছি, এমন মা তো জীবনে দেখি নাই। মা গো তুমি কোন মা, কেমন মা, কার জন্য তুমি এইভাবে কাঁদছ? মাটির মধ্যে হাতু রাইখা মাথার চুল দিয়া কেন পাগলের মতন ঝাড়ু দিচ্ছ? মহিলা গাটটা ফিরাইয়া চোখের পানিগুলি সেরে সেরে বলেন, শাহর বানু গো, আমারে চিনবানা, আমি দুনিয়ার সাধারণ মা না, আমি হচ্ছি রে খাতুনে জান্নাত ফাতিমা, আমি মা ফাতিমা, ও মা ফাতিমা, জীবনে কোনোদিন দেখি নাই। মাগো আপনি আমার শাশুড়ি মা ফাতিমা। আল্লাহু আকবার বলুন। ও ফাতিমা, আপনি কেন পাগলের মতো মাথার চুল দিয়া ঝাড়ু দিচ্ছেন, চোখের পানি ছাড়তেছেন? বুঝলাম না। ডেকে বলেন, সারবানব, তুমি জানো না আগামী দিন জুমার আগে শুক্রবার আমি যে জায়গাটায় ঝাড়ু দিচ্ছি, আমার সন্তান হুসাইন, যার চেহারা অবিকুল আমার নূরের নবীর মতো, এই জায়গায় রে আমার সন্তান হুসাইন দুইটা খণ্ড বডি আর মাথা আলাদা হয়ে পড়ে থাকবে। আমি মা আর জান্নাতুল বাকিতে থাকতে পারি নাই। আমি মা আইসা আমার সন্তানের জায়গাটারে পরিষ্কার করে দিয়ে গেলাম। বুঝা গেল আমার নবীর আওলাদরা আগেই জানে, রওজার ভিতর থেকেও খাতুনে জান্নাত জানে। সুবহানাল্লাহ গণ জানেনি? আমার নবী আগেই ভবিষ্যৎবাণী দিয়েছে, আমার হোসাইন আমার উম্মতের একদল, আমার উম্মত নামে টুপিদারি বাগরি পাঞ্জাবি সব থাকবে, এরপরও তারা আমার আওলাদের গলায় ছুরি চালাবে। এই বাণীও আমার নবীজি দিয়েছেন। আমাদের শিক্ষা হওয়া উচিত, জীবন দিব কিন্তু কখনো ঈমান বিক্রি করব না, হার মানব না। হুসাইনি চেতনা ধরে রাখব, লালন করব, অন্তরে স্থান দিব। যারা রাসূলকে ভালোবাসবে, নবীর আওলাদকে ভালোবাসবে, মাথায় রাখব। যারা নবীর আওলাদের বিদ্বেষ পোষণ করবে, তাদের কপালে জুতাও মারব না। সকালবেলা সূর্য উদয়ের সাথে সাথে শুরু হয়ে গেল যুদ্ধ। নবীর আওলাদের পক্ষে একজন যুবক দাঁড়াইলেন, সর্বপ্রথম মুসলিম বিন আওসাজা তলোয়ার হাতে নিয়ে দাঁড়াইলেন। আসো, কার ইচ্ছা যুদ্ধ করবা? নবীর আওলাদ মুসলিম বিন আওসাজা রণক্ষেত্রে রওনা হয়ে গেলেন। চক্কর মারলেন, 12 জন লোক ইজিদ বাহিনীকে খতম করলেন। তারা দূর থেকে তীর মারতে শুরু করলো। তীরের আঘাতে মুসলিম বিন আওসাজা সর্বপ্রথম কারবালার ময়দানে শাহাদত বরণ করলেন। আল্লাহু আকবার। এইভাবে শুরু হয়ে গেল একের পর এক, একের পর এক। 2, 4, 10 মিনিট একজন শেষ হয়ে যায়, 2, 4, 10 মিনিট একজন শেষ হয়ে যায়।
কেউ 10 জন, কেউ 15 জন, কেউ 12 জন, কেউ 3 জনকে খতম করে বিদায়। বিদায় হইতে হইতে শেষ পালা, এখন আসলো ডাইরেক্টলি নবীর আওলাদের পালা। দাঁড়াইলেন ইমাম হুসাইনের তাগড়া যুবক, 18 বৎসরের বালক। সুবহানাল্লাহ কয় না? কি নাম? আলী আকবর। কি নাম? আলী আকবর। কই বাবা, আপনি যাওয়ার আগে আগে আমারে দেন, আপনার নিজের তলোয়ারটা আমার হাতে দেন, আপনার নিজের তলোয়ারটা দেন, আপনার ঘোড়াটা দেন, আপনি আমার মাথায় দোয়া কইরা দেন, আমি আপনার পায়ে একটা চুমা দিয়া যাই। বাবা গো, দেখা হতে পারে, ফিরে আর আসতে পারি, নাও আসতে পারি, মাথায় দইরা বিদায় দিয়ে দাও। যদি বিদায় হয়ে যায়, দেখা হবে হাসরের ময়দানে। ইমাম হুসাইন আপনি ভাবে সন্তানের মাথায় হাত দিয়া চোখের পানি গুলি ছেড়ে ছেড়ে বলতেছেন, যাও আমার বাবা, তোমারে আল্লাহ রাস্তায় হাওলা করে দিলাম। বিদ্যুৎ গতিতে বীরের ছেলে বীর ঝাঁপিয়ে বললেন, এমন ভাবে ইয়াজিদ বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়লেন, উনার তাফালিঙ্গে আক্রমণে ছত্রভঙ্গ হয়ে গেল ইয়াজিদ বাহিনী। কোথাও লেগেন 40 জন লোক খতম করলেন, একাই মাত্র 18 বৎসরের যুবক। কিন্তু আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল, উনার শক্তি হারিয়ে ফেললেন। এক তো পেটে খাবার নাই, পেটের খাবার নাই সহ্য করা যায়, কিন্তু পানি পিপাসায় যদি কাতর হয়ে যায়, কথা বলতে পারে না, জিহ্বা ঠুট লেগে যায়। পানি পিপাসায় কাতর দৌড়িয়ে বাবার কাছে এসে হাজির হয়ে বললেন, বাবা গো, আমি আইছি, ফিরে দেখো না ইয়াজিদ বাহিনী সাইড হয়ে গেছে, আমি আর একটা চক্কর দিব, দৌড়ানি তোড়াইব, একটা ইয়াজিদ বাহিনীর গোষ্ঠী কেউ রাখবো না। কিন্তু বাবা গো, আমার আর সহ্য হচ্ছে না, আমি পারতেছি না, আমার হাত পা অঙ্গগুলি অবশ হয়ে যাচ্ছে, শুধু একটু পানির অভাব, আমারে এক কুলি পানির ব্যবস্থা করে দাও। বেশি পানি লাগবে না, একটা কুলি পানি যদি আমি আমার পেটের ভিতরে ছাড়তে পারি, আমার পেটটা মুখটা তাজা হয়ে যাবে, আমি শক্তি ফিরে পাবো, না হলে তলোয়ার আমার হাত থেকে পড়ে যায়। ইমাম হুসাইন সন্তানের এই কথা শুনে পাগলের মতো দূর মারলেন তাঁবুর ভিতরে। একটা তাঁবুতে দূর দিয়ে দেখে পানি নাই, মস্কায়। অন্য একটা তাঁবুতে দেখলেন পানি নাই, মস্কায়। তলাটা হাত দিলেন, ভিজাও লাগে না। 7টা তাঁবুতে গেলেন, 5টা তাঁবুতে ঘুরলেন, একটা তাঁবুতেও পানি নাই, কলসির তলায় শুকিয়ে গেছে। দৌড়িয়ে এসে বলতেছেন, বাবা রে, চেষ্টা তো করেছি, পানি তো মিলাইতে পারলাম না। হযরত আলী আকবর বলেন, বাবা গো, তোমার মুখে কি লালা নাই? যদি একটু লুল্লা থাকে আমার মুখটা দিয়ে দাও, যদি একটু লুল্লা লালা থাকে আমার মুখটা যেন খালি একটু ভিজে, আমি যেন টুটটা লড়াইতে পারি। হায় রে হায়, ইমাম হোসেন বলে না, আয় তোর জিহ্বাটা আমার মুখটার ভিতরে দে, আমি তোর জিহ্বাটার একটা চুষণ দিয়ে দে, তুই আমার জিহ্বাটা একটা চুষণ দিয়া মুখটারে ভিজা। বাবার মুখের ভিতরে জিহ্বাটা ঢুকাই দিলেন, চুষণ দিয়া চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে বলতেছেন, বাবা গো, আমারে এমন একটা জিহ্বা দিছ, আমারে এমন একটা মুখ দিয়েছ, আমি চুষণ দেওয়ার জন্য তোমার মুখটা আমার চাইতে আরো বেশি শুকনা।
আমার চেয়েও তোমার মুখ অধিক শুকনা, এই মুখে ভিজা বলতে একটু কিচ্ছু নাই। আমি চইলা যাই। আল্লাহু আকবার বলুন। আমারে বিদায় দাও, এই বুঝি আমার শেষ। কিছুক্ষণের ভিতরেই আমি তাদের সাথে লড়াই করে লাশ হয়ে ফিরব। শক্তি নাই, লড়বে কত? কিছুক্ষণের ভিতরে আওয়াজ হয়ে গেল হযরত আলী আকবর শেষ। কত বড় দুষ্ট, কত বড় নাফরমানের গোষ্ঠী। একটা শিশু বাচ্চাও পর্যন্ত বাঁচতে পারল না। 6 মাসের শিশু বাচ্চাটাকেও পর্যন্ত সুবহানাল্লাহ কয় না, দূর থেকে তীর মেরে শেষ করে দিল। তীর সামনে দিয়ে ঢুকলো, পিছন থেকে বের হয়ে গেল। সাক্ষী রয়ে গেল আকাশ আর জমিন। ইমাম হুসাইন তাবুত থেকে সমস্ত মহিলাদের কাছ থেকে বিদায় নেয়, মেয়ের কাছ থেকে বিদায় নেয়, বোনের কাছ থেকে বিদায় নেয়। সুবহানাল্লাহ কয় না? সকিনা বিবির কাছ থেকে বিদায় নেয়। বোন জৈনব বড় পাগলি ছিল, ভাইয়ের এত ভালোবাসা। যখন ভাই ঘর থেকে ইমাম হুসাইন বের হয়ে যাবে, বুকটার মধ্যে আঞ্জাদা ধইরা কই, বাইরে ও ভাই, তোমার চেহারার মধ্যে নবীরে দেখা যায়। বাইরে আজ বুঝি আমরা সর্বহারা হয়ে যাব। সহ্য বুঝি কিছুই করতে পারবো না রে ভাই। আঞ্জাদা ধরলেন ইমাম হুসাইন। ইমাম হুসাইন জৈনবকে আঞ্জাদা ধইরা কপালে একটা চুমা দিয়ে বলেন, আমি জানি আমার বিদায়ের পরে আমার খবর যখন শুনবি তুই বেশি পাগলামি করবি। সাহার বানু, তুমি মাতম করিও না। জৈনব রে, তুই পাগলামি করিস না। হাসরের ময়দানে নবীজির সামনে দেখা হবে। যুদ্ধে বের হয়ে গেলেন। আল্লাহু আকবার বলো। যুদ্ধে বের হয়ে গেলেন। তাওয়ারিখের মধ্যে বিভিন্ন জায়গায় কোথাও লেখেন 18 জন, 28 জন, 40 জন, 60 জন কে খতম করলেন। উম্মাদ হয়ে গেলেন, রাখবে না ইজিদ বাহিনী। কিন্তু আসলে 22,000কেই খতম করার সক্ষমতা ছিল যদি তারা 3 না মারত। তারা বুঝতে পারছে যে ইমাম হুসাইনের সাথে আমরা সবাই হেরে যাব, আর না হলে আমাদের হাজার হাজার লোকদেরকে কতল করবে। আমরা এইভাবে পারবো না। দূর থেকে মাঠ, তীর, মাঠ পরিষ্কার। ভাবলেন পানিতে নামি। ফুরাত নদী, নদী রে, তোর পানি কত জানোয়ারে খায়, নবীর আওলাদের কপালে না। পানি রে পানি, হাঁটু পানিতে নামা ঘোড়াটার থেকে পানিটা হাতে উঠাইছে। পানির ভিতরে সন্তানের রক্ত মাখা প্রতিছবি ভেসে উঠেছে। সন্তানের প্রতিছবিটা ভেসে উঠেছে। কে জানি বলতেছে, পানি রে পানি রে পানি। পানিটা ফালাই দিলেন। দূর থেকে জিদ বাহিনী দেখতেছেন কি নাই, পানি বক্ষণ করে না। আবার ঘোড়ার উপরে উঠছে। সাথে সাথে তারা ডান দিক থেকে বাম দিক থেকে তীর মারতে শুরু করলো। প্রথম তীরটা ডান হাঁটুর মধ্যে লাগলে জয়েন্ট বরাবর। তীরের আঘাত কত স্পিডে আসে। কয়েকটা তীর সমস্ত শরীরে, হাঁটুতে লেগে গেলেন, পুরাতের মধ্যে লেগে গেলেন। এর মধ্যে দুই দিকে 2টা তীর সিনা বরাবর এসে লেগে গেল। ঘোড়ার থেকে ধীপ করে উল্টায় পড়ে গেলেন।
হায় হায়, গোড়া থেকে উল্টায়া পড়ার পরে দৌড়াইয়া এই নাফরমানের গোষ্ঠী আব্দুল্লাহ জিয়াদের লস্কর দৌড়ে ইমাম হুসাইনকে গ্রাউ করে ফেললেন। ডাইরেক্টলি ইয়াজিদের অর্ডার, মাথা নিয়ে আসো। কি চাই? মাথা। আরে এমন একটা মাথা যারা তার বিরুদ্ধে যুদ্ধ করেছে তারাও তো নামে মুসলমান ছিল, কিন্তু দ্বারে যখন যায় চোখটা খুলে চায়, ওইটা দৌড় মারে। চোখটা খুলে চাইলে দৌড় মারে, চোখে চোখে চাইয়া কেমনে হুসাইনের গলার মধ্যে ছুরিটা দেয়। এইভাবে 47 জন সামনে অগ্রসর হয়েছে। শহীদ বিন শহীদ কিতাবের মধ্যে লেখেন 47 জন সামনে বাড়ছে। দেখাই চেহারাটা দেখা ফিরে গেছে, না সম্ভব না, যা হওয়ার হয়েছে, কিন্তু গলায় ছুরি দিতে পারবো না। শিমার, জালিমের বাচ্চা শিমার, ওই শিমার দৌড়ে এসে বলেন, ও কাপুরুষের দল, তোদের দ্বারা সম্ভবপর হবে না। তোদের দ্বারা সম্ভবপর হবে না। সব আস্তে করে ইমাম হুসাইনের বুকটার মধ্যে পাষাণের মতন বসে গেলেন। ইমাম হুসাইন চাইলেন, তুমি সীমার রে, নানা নিদর্শন অনুযায়ী, বাণী অনুযায়ী, ভবিষ্যৎ বাণী অনুযায়ী আমি যা দেখতেছি সব ক্লিয়ার। মনে হয় তুমি আমার কল্লা কাটবে। আমার আর কষ্ট না দিয়া দেরি করো না, আমার গলায় ছুরি দাও। তবে বাম সাইড দিয়ে হেলান দিয়ে আমার গলায় ছুরি চালাও। ডান সাইডে এবং বরাবর ফুস দিলে নাও হতে পারে, কারণ নানাজি 1000 বার চমাইতেন। সীমারে এই পাশান ছুরিটা লইয়া, তলোয়ারটা লইয়া যখন গলা বরাবর দাঁড়াইলেন, কল্লা মুবারকের মধ্যে আঘাত করবেন, তলোয়ারটা দিয়ে ফুস দিবেন। ইমাম হুসাইন বলেন, তাড়াতাড়ি কর ও দুশ্মনের দল, আর দেরি করিস না রে, আমার নূরের নবী আমার সামনে হাজির হয়ে গিয়েছে। একদিকে আমার বাবা, আরেকদিকে নূরের নবী, দুইজনে দুইটা হাত বাড়ায় রাখছে। আমার তাকে জান্নাতের ঘ্রাণ লাগতেছে, তাড়াতাড়ি বিদায় কইরা দে, আমি আমার নানার কাছে চইলা যা। দিলেন মাথা মুবারকের মধ্যে গলা মুবারক ফুস ছিটকে গেল, রক্ত মুবারক ফিটকে উঠল, ছিটকে গেল বহুজনের চেহারা। বডি আর মাথা যখন আলাদা হয়ে গেল, সাথে সাথে আল্লাহর জমিনটা অন্ধকার হয়ে গেল। সূর্য জমিনে আলো দিতে রাজি নয়। কিতাব প্রমাণ করে 3 দিন পর্যন্ত শহীদ বিন শহীদ কিতাবের মধ্যে লিখতেছেন, 3 দিন পর্যন্ত একাধারে এই জমিনে রক্তের বৃষ্টি হয়, রক্তের বৃষ্টি হয়। শব্দ একটা বাতাস, আকাশ আর জমিন একটা শব্দ শুরু হয় হাওয়া থেকে, হাই হুসাইন, হাই হুসাইন, আল্লাহু আকবার। দৌড় দিলেন গোরার সারাটা শরীরের মধ্যে কয়েকটা তীরের আঘাত লাইগা রইছে।
তীরটি লাইক গেছে। ঘোড়া তাবু বরাবর দৌড় দিলেন। তাবুর দ্বারে দাঁড়ায় ঘোড়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ঘোড়াটারে দেখায় নবীর পরিবার। দৌড়টা বাহির হইলেন বোন জয়নব। ঘোড়াটারে আঞ্জাদা দইরা কয়, ঘোড়ারে আমার ভাইয়ের খবরটা কর। ঘোড়ারে বলে দে ভাই কয়। শব্দ শুরু হয়ে গেছে, হুসাইন নাই। ঘোড়া মাথা নাড়া দিয়ে ইশারা করে হুসাইন নাই। নবীর আওলাদ ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছে। দৌড় দে, ঘোড়া আমারে লয়া যা। দেখতেছেন বহু দূরে মানুষ জমা হয়ে আছেন। এদিক থেকে সার মানুষ সেজদায় পড়ে গেলেন, মাটির মধ্যে সেজদায় পড়ে গেলেন। আমি তো রাত্রেই বুঝে ফেলেছি দিনের বেলায় আমি শনিহারা হয়ে যাব। আল্লাহু আকবার বলুন। হযরতে জয়নব দৌড় দিয়া আস্তে করে দাঁড়িয়ে গিয়ে দেখেন ও নাফরমানের গোষ্ঠী। কার মাথা আলাদা করেছ বডির থেকে জানোনি? আরে যিনি স্বয়ং নবীজির পিঠের মধ্যে ঘোড়া সাওয়ার হইতো। নামাজের মধ্যে ইমাম হুসাইন পিঠে উঠলে আমার আল্লাহ কইতো, বন্ধু আপনি মাথা উঠায়েন না, এরা যতক্ষণ আপনার পিঠের উপরে খেলতে চাই ঘোড়া খেলতে দেন। আমার আল্লাহ এত পছন্দ করত, তোদেরকে মায়া লাগলো না। এই চেহারাটা দেখি কি একটু বুঝলে না? তোরা কি হাসরের ময়দানে আমার নবীজির সামনে দাঁড়াইবি না? দে আমার ভাইয়ের মাথা, মাথাটা দাদা ধইরা বুকটার সাথে লাগাইয়া চিল্লি মাইরা কই, বাইরে ভাই যাও, তোমারে আল্লাহর রাস্তায় হাওলা করে দিলাম। চলে গেছো আমাদেরকে ছেড়ে, দেখা হবে নবীজির দরবারে। আল্লাহু আকবার। ময়দান কাতর। জয়নাল আবদিন অসুস্থ। এর বড় চেষ্টা করেছেন, দেয় না। হযরত জয়নবে না, তুমি গেলে আওলাদ শেষ। সুবহানাল্লাহ বলবেন না? বহু কাণ্ড ঘটেছে, বহু লম্বা মুহররমের কাহিনী রাতের পর রাত বলল, শেষ হবে না। সেজন্য এক বিষয় হৃদয় বিদারক, যা আশিক সহ্য করে নিতে পারে না। এই মুহররম মাসকে স্মরণ করে নবীর পক্ষে যারা, নবীর আওলাদের পক্ষে যারা জায়গায় জায়গায় দুয়ার ব্যবস্থা করে, মাহফিলের ব্যবস্থা করে, আজকে তারই ধারাবাহিকতা হওয়ার কথা ছিল 11ই মুহররম নাকি, কিন্তু এটা বৃষ্টির কারণে আজকে পিছাইতে পিছাইতে শনিবার এসে পড়ছে। এর মধ্যে আল্লাহ আবার বৃষ্টি দিচ্ছে, দিয়ে ইমান পরীক্ষা করে দিছে যে আসলেই থাকবে। কারণ এই মন তো না যে পাহাড় পর্বত, এর মধ্যে যতগুলি লাগা বাড়ি ঘর আছে, এটি যদি নবীর পক্ষে থাকে তাহলে দৌড়ে এসে যায় একটু নবীর আওলাদের স্মরণে চোখের পানিটা সাইডা দিয়ে গুনাহ মাফের ব্যবস্থাটা করে। কিন্তু একটা কথা আছে, আমার আল্লাহ যারা সিল মেরে দিছে, হাজার ফিসাবায় একটানা দোয়া করলো কাজ হতো না। সুম্মুন বুকমুন আমিয়ুন ফাহুম লা ইয়ারজুন। খতম করে দিছে আল্লাহ রাব্বুল আলামিন। হুসাইনি চেতনা, কারবালার চেতনায় লালন করে, ধারণ করে আমরা যেন পরকালে ফাড়ি দিতে পারি, এবং অন্তত পক্ষে একটা উসিলায় যেন আমাদের নাজাতের ফয়সালা হয়ে যায়। এই জন্য এই মাহফিলটা ধরে রাখবেন সকলে মিলে। পারবেন নি? পারবেন নি? হাত ধরে দেখান তো দেখি, পারবেন? নারে তাকবীর, নারে রিসালাত।